হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমেস্ট। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিপিএন রিলেটেড ভিডিও। আমাদের চ্যানেলে গত কয়েকদিন আগে একটি ভিপিএন রিলেটেড ভিডিও আপলোড করা হয়েছিল, সেটা হচ্ছে স্ন্যাপ ভিপিএন নিয়ে। কিন্তু সেটা আমরা ইউজ করছিলাম ওয়াইফাই দিয়ে। গতকাল থেকে যেহেতু মোবাইল ডাটা চালু হয়েছে, বাট মোবাইল ডাটার স্পিড সেরকম একটা বেশি না, তো সেজন্য আজকে মোবাইল ডাটা ইউজ করার জন্য যেটা আমরা প্রিফার করি একটু ফাস্ট ভিপিএন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আরেকটি ভিপিএন স্ন্যাপ ভিপিএন চাইলেও আপনারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করতে পারেন, বাট স্ন্যাপ ভিপিএনের স্পিড খুবই কম। আপনারা সেটা যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওটি নিয়ে আসা। এমন একটি ভিপিএনের খোঁজ পেয়েছি আমরা, যেটা দিয়ে আপনারা খুব ফাস্ট ব্রাউজ করতে পারবেন ফোন ডাটা ইউজ করে। তো সেটা হচ্ছে GoVPN। লিখে আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন। এই যে দেখুন, ফার্স্টে যে অ্যাপটা আসবে সেইটাই হচ্ছে GoVPN। তো আপনারা এই আইকনটা খেয়াল করে নেবেন, কারণ এই নামে অনেক ভিপিএনও থাকতে পারে। তো আপনারা এই GoVPNটা ইনস্টল করে নেবেন। মাত্র 13 MB একটা ভিপিএন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড কিন্তু অলরেডি খুব ভালো, বাট আপনারা কোনো সোশ্যাল সাইট ইউজ করতে পারবেন না ভিপিএন ছাড়া, কারণ আমাদের দেশে সোশ্যাল সাইটগুলোকে ব্যান করে রাখা হয়েছে। তা এই যে আমি ওপেন করলাম, ওপেন করে ফার্স্টে আমাকে এটা দেখাচ্ছে যে ওদের হচ্ছে প্যাকেজ কিনতে, প্রিমিয়াম প্যাকেজ কিনতে। বাট আমি তো প্যাকেজ কিনবো না, আমি জাস্ট কয়েকদিনের জন্য ইউজ করবো, সেই জন্য কন্টিনিউ উইথ অ্যাডস। তো আমি এখানে ট্যাপ করবো, আপনারাও এখানে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আমাকে সঙ্গে সঙ্গে অ্যাড দেখিয়ে দিয়েছে। আপনারা এই যে অ্যাডটাকে কেটে দেবেন, কন্টিনিউ টু অ্যাপ। এখানে কিছু পারমিশন চাবে, আপনি চাইলে সেগুলো অ্যালাউ করতে পারেন। তো আমি ডোন্ট অ্যালাউ-এ ট্যাপ করলাম। তো এইটা হচ্ছে মেইন ভিপিএন এর ইন্টারফেস, এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কানেক্ট করা খুবই ইজি, যে কেউ ইউজ করতে পারেন। জাস্ট ট্যাপ করবেন, এখানে আপনার একটা পারমিশন চাবে। তো এখানে জাস্ট ট্যাপ করলেই এই যে ফ্রি ভিপিএন এর মজা আর কি, আপনাকে ভিডিও অ্যাড দেখতেই হবে। সেখানে আমরা কেটে দেবো। এই দেখুন, এখন মোবাইল ডাটা, আমার কিন্তু মোবাইল ডাটা অন আছে। তো মোবাইল ডাটা দিয়ে একটু সময় লাগবে, ওয়াইফাই হলে সঙ্গে সঙ্গে কানেক্টেড নিয়ে নেয়, বাট ফোন ডাটা সেহেতু একটু সময় লাগতেছে। ওকে, এই দেখুন কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড টু সিকিউর ভিপিএন। এখানে আমার সার্ভার দেখাচ্ছে যে ইউকে, এবং টাইম লিমিট একটা দেখাবে, টাইম লিমিট না আসলে কতক্ষণ ধরে আমি কানেক্টেড আছি সেটা দেখাবে। এবং স্পিড দেখুন আপনারা, যথেষ্ট ভালো স্পিড রয়েছে, এবং স্পিড কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। আপনি যত ইউজ করবেন স্পিডটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে। এখানে দেখুন প্রায় 200 kbps স্পিড। তো আপনারা অ্যাভারেজ এরকম স্পিড পাবেন, এবং সেটা কখনো কখনো 400-500 kbps পর্যন্ত যায়, এবং যেই স্পিডটা এনাফ আপনার হচ্ছে সোশ্যাল সাইটগুলো চালানোর জন্য। আমরা কিন্তু স্ন্যাপ ভিপিএনেও এতটা স্পিড পেতাম না, একটু সময় লাগতো, বাট এটাতে দেখুন, এটা আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম, এই যে 13 আওয়ারে কি পোস্ট হয়েছে সেটা দেখাইতেছে, এবং রিসেন্টলি যেগুলো পোস্ট রয়েছে সেগুলো দেখাইতেছে। তার মানে হচ্ছে আমার সোশ্যাল সাইট ইউজ করতে পারতেছি। এছাড়াও আপনি যে কোনো মেসেঞ্জার অ্যাপ বা যে কোনো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপগুলো ইউজ করতে পারবেন। তো ভিপিএন রিলেটেড একটা কথা হচ্ছে যে আপনারা এই যে ভিপিএন ইউজ করতেছেন, ভিপিএন ইউজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে ভিপিএন যেহেতু একটা থার্ড পার্টি অ্যাপ, আপনাকে ডাইরেক্ট সার্ভার না, একটা থার্ড পার্টি সার্ভারের থ্রু আপনাকে কানেক্ট করা হচ্ছে। তো আপনার যেই পাসওয়ার্ড বা আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড বা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যখন ভিপিএন কানেক্টেড অবস্থায় দেন, তারা কিন্তু চাইলে সেগুলো অ্যাক্সেস করতে পারে। এই জন্য আপনারা যখন ভিপিএন ইউজ করবেন তখন একটু পাসওয়ার্ড, যে কোনো ধরনের পাসওয়ার্ড, ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা মেসেঞ্জারের পাসওয়ার্ড, স্পেশালি ব্যাঙ্কিং পাসওয়ার্ডগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনার ব্যাঙ্কিং অ্যাপসগুলো ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনি ভিপিএনটা অফ করে দেন আপনার ব্যাঙ্কিং অ্যাপসগুলো ইউজ করবেন, কারণ ব্যাঙ্কিং অ্যাপসগুলোর ক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কিন্তু যথেষ্ট রয়েছে। আপনারা ব্যাঙ্কিং বিভিন্ন অ্যাপস যেমন বিকাশ, নগদ এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। কাজে ভিপিএনটা জাস্ট সোশ্যাল সাইটগুলো ইউজ করার জন্যই আপনারা ব্যবহার করবেন। তা বাদবাকি অন্যান্য ক্ষেত্রে আপনারা এই ভিপিএনটাকে অফ করে রাখবেন, যাতে আপনারা আপনাদের পার্সোনাল যে ডাটাগুলো রয়েছে সেগুলো সিকিউর থাকতে পারে। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর ভিপিএনটাকে ডিসকানেক্ট করার জন্য কঠিন কিছু না, জাস্ট এই ডিসকানেক্ট অপশনে ট্যাপ করলেই এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। এই যে ডিসকানেক্টিং, এই যে আমার উপরের থেকে দেখুন, এখান থেকে আমার যে ভিপিএনের আইকন সেটা কিন্তু কিছুক্ষণ পরেই চলে যাবে ডিসকানেক্ট হয়ে গেলেই। এই যে আমার আইকনটা চলে গেছে,
এখানে আমাকে আবার কানেক্টের অপশন দেখাচ্ছে। তো আপনারা তখন এই অ্যাপটাকে মিনিমাইজ করে বা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিয়ে দেন আপনার যে বিকাশ বা ব্যাংকিং সাইটগুলো আছে বা অ্যাপগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন।